আমরা এখন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সর্দার বাড়িতে। সর্দার বাড়িটা আমরা ঘুরতে এসেছি, সাথে আছে ফাইয়াজ। এই সর্দার বাড়িটা অনেকে করা হয় যে সোনারগাঁয়ে যে বাংলার 12 ভূঁইয়া, তার যে প্রধান সর্দার ঈশা খাঁ, সেই ঈশা খাঁর বাড়ি ছিল এইটি। সাথে আছে লিজা, ছবি তোলায় ব্যস্ত। বাড়ির অসাধারণ, নিচে যে মার্বেল পাথর এবং প্রত্যেকটা বারান্দায় অসাধারণ কারুকার্য করা। এবং একেবারেই প্রত্যেকটা আলাদা আলাদা ঘর। এটা বৈঠকখানা বোঝা যায়। এই যে অনেক বড় লম্বা বসার জায়গা এটা। এবং আসলেই চমৎকার আগের সময়ের মানুষের যে খোলামেলা বাড়ি তৈরি করার, এই যে বিশাল মটকা চাল রাখার, এটা পেয়েছি। সুন্দর শব্দ করছি। ওই যে বাইরে আরো মটকা আছে, যেখানে অসাধারণ কারুকার্য আছে দেখা যায়। ওই যে খিলানে বেশ সুন্দর কারুকার্য, দুর্দান্ত কারুকার্য। ওই যে আগের সময়ে বিভিন্ন সিমেন্ট দিয়েই যে কারুকার্য করা হতো সেইটা। এবং উপরটা সম্ভবত ছাদটা ভেঙে গেছে, পরে এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, তাই হবে। এবং উপরের খিলানেও অসাধারণ কারুকার্য আছে। একটু জুম করে দেখা যায়। ওই যে দেখুন, চমৎকার কারুকার্য। এইটা প্রধান জায়গা যেখানে বসে হয়তো বা সভা করা হতো। দোতলা। আমরা একটু ভিতরে যাই। এইদিকে সব বিভিন্ন ঘরগুলোর ঢোকার জায়গাগুলো একটু ছোট ছোটই, দিকটা অন্ধকার। এই যে এদিকেও ঘর, এটা সম্ভবত স্টোর রুম। ও, এটা উপরে ওঠার সিঁড়ি, গোপন সিঁড়ি। এই যে ছাদটা দেখুন, ছাদটা কিন্তু সেই আগের ইট আর চুন সুরকি দিয়েই তৈরি করা ছাদ। এই যে ছাদটা দেখুন, চুন সুরকি দিয়েই তৈরি করা ছাদ। আমরা আরেকটু অন্দরমহলে যাই, দেখি অন্দরমহলে যেখানে সুন্দর জানালা দিয়ে বাইরে দেখা যায়। একটা করে রুম আর তার সাথে একটা পার্শ্ব রুম। এই যে এইদিকে একটা রুম, আবার ওইদিকে আর একটা রুম, কোনোটাই। এবং ভিতরে এসে আরও একটা বিশাল প্রাসাদ। সম্ভবত এটা হয়তো বা রানীদের। অসাধারণ। আমরা একটু ভিতরে ঢুকি। তাই? আচ্ছা, এখানে বেশ কিছু প্রাচীন সংগ্রহশালা রাখা আছে, কাঠের তৈরি। কাঠের বিভিন্ন পায়া, সুন্দর। এখানে একটা ছোট্ট সিঁড়ি উপরে যাওয়ার, কিন্তু বন্ধ করে রেখেছে। যে বিভিন্ন নকশা,
এগুলো দিয়ে সম্ভবত ওই যে কাপড়ে ডিজাইন করা হতো। এটা হচ্ছে গয়নার বাক্স, কোরআন শরীফ রাখা রেহেল, মহিষ। আসলেই একটা দুর্দান্ত অসাধারণ একটা স্থাপত্যকলার এই ভবনটা, সত্যি অসাধারণ।